নিবিড় আঁধার নেমে আসে ছায়া ঘন কালো রাত। শ্রোতাদের সুরের ভেলায় ভাসিয়ে নিতে শুক্রবার সন্ধ্যায় ঢাকার রাশিয়ান হাউসে বসে আলমগীর পারভেজ সুমনের সঙ্গীত সন্ধ্যা। উৎসব রোনন মিডিয়ার আয়োজনে সঙ্গীত শিল্পী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক আলমগীর পারভেজ সুমনকে ঘিরে সাজানো হয় পুরো আয়োজন। প্রচলিত বড় আকারের কনসার্টের বদলে এখানে গুরুত্ব দেওয়া হয় গানের কথা ও সুরের নান্দনিকতা এবং শিল্পী শ্রোতার সাংস্কৃতিক সংযোগকে। যারা একেবারে গানের চর্চা করেন, গানকে ভালোবাসেন, বাংলা সংস্কৃতিকে ধারণ করেন, তাদের জন্য শেকড়ের সুর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। যে গানগুলো আমরা শুনে এসে বড় হয়েছি, সোনালী দিন যেটাকে বলে, সেই গানগুলো দিয়ে ওনাকে আমার আসলে পরিচয়। টিকিট কেটে গান শুনতে যাওয়াটা আমার হয়ে ওঠেনি এবং এরকম আয়োজন মাঝে মধ্যে হওয়া দরকার। আমি বেসিক্যালি সবসময় রক মিউজিক শুনেই বড় হয়েছি, তখন ভাল লাগতো না। এখন দেখি যখন পুরনো গানগুলো শুনি ভাল লাগে। শুদ্ধ স্বরে একটা গান গাওয়া যায়, কিভাবে নোটে সুন্দর করে উপস্থাপন করা যায়, সেটা আলমগীর পারভেজ সুমন অনেক সুন্দর করে করেন। আলমগীর পারভেজ সুমনের কণ্ঠে ৬০, ৭০ ও ৮০ দশকের নির্বাচিত আধুনিক বাংলা গান ও গজল ছিল আয়োজনের মূল আকর্ষণ। পুরানো দিনের জনপ্রিয় গানগুলো নতুন করে পরিবেশনের মধ্য দিয়ে শ্রোতাদের ফিরিয়ে নেওয়া হয় বাংলা গানের সমৃদ্ধ এক সময়ে। বাড়ির কাছের মানুষ যখন ভালো কিছু করে সেটা সচরাচর চোখে পড়ে না আসলে। তো পশ্চিমবাংলা বা আরও যারা বাংলার বাইরেও যারা আছেন, তাদের কাছে যখন হঠাৎ করে একটা রিল আসে, তাদের কানে যদি সেটা ভালো লাগে, তারা আসলে খুব অ্যাপ্রিসিয়েট করে। শেকড়ের গান, স্মৃতির সুর আর বাংলা সঙ্গীতের সমৃদ্ধ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলে শেকড়ের সুর। আয়োজনের মধ্য দিয়ে পুরানো গানের আবেগকে ধারণ করে সময়ের সঙ্গে বাংলা সঙ্গীতের এই পথ চলা আরও বিস্তৃত হবে এমন প্রত্যাশা আয়োজকদের। ফাতেমাতুজ জোহরা, সময় সংবাদ, ঢাকা।